এই মহাবিশ্বের প্রত্যেকটি গ্রহেই দিন এবং রাতের হিসেব সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। আর আমাদের পৃথিবীতে সময়কে পরিমাপ করা হয় ২৪ ঘন্টায় একদিন হিসেবে, ১২ ঘন্টার দিন এবং ১২ ঘন্টার রাত। আমাদের এই পৃথিবীতে ১৯৫টা এমন দেশ রয়েছে যেখানে রাত এবং দিন প্রকৃতির স্বাভাবিক নিয়মেই হয়ে থাকে। কিন্তু জেনে অবাক হবেন, পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে এক নাগাড়ে ৬ মাস দিন এবং এক নাগাড়ে ৬ মাস রাত হয়ে থাকে, অর্থাৎ কয়েক মাস সূর্যকে সেখানে দেখাই যায় না। আবার সেই স্থানগুলোতেই কয়েক মাস পর্যন্ত টানা সূর্য থেকেই যায়। তাই আজকে আমরা এমন কিছু দেশ সম্পর্কে জানব, আর ভিডিওর শেষে জানতে পারবেন এর পেছনে ঠিক কী কারণ রয়েছে। আমরা প্রথমে যে দেশ সম্পর্কে জানতে যাচ্ছি তা হচ্ছে আলাস্কা। যদিও আলাস্কা কোনো দেশ নয়, তবে অনেক দেশের থেকেও বড় একটি অঞ্চল। এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের অনেক বড় একটি অঙ্গরাজ্য। কিন্তু এই আলাস্কা আমেরিকার ছিল না, এটি ছিল রাশিয়ার একটি অঞ্চল। এটি রাশিয়া খুব কম মূল্যেই আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল। ১৮৬৬ সালে আমেরিকা আলাস্কা রাজ্যটি রাশিয়ার কাছ থেকে কিনে নেয়। আলাস্কা আমাদের পৃথিবীর এমন একটি সুন্দর স্থান যেটি সব সময় বরফে ঢাকা থাকে, তাই অনেকে এটাকে বরফের রাজ্যও বলে থাকে। এখানে মে মাস থেকে জুন মাস পর্যন্ত সূর্য সম্পূর্ণভাবে ডুবে না, অর্থাৎ অল্প কিছু সময়ের জন্য রাত হলেও সম্পূর্ণ অন্ধকার হয় না। পৃথিবীর এই অংশে রাত ১২:৩০টার দিকে কিছুটা সময়ের জন্য সূর্য অস্ত যায় এবং এর ঠিক ঘণ্টাখানেক পরে আবার সূর্য উদয় হয়। এরপর দ্বিতীয়ত আমরা জানব আইসল্যান্ড সম্পর্কে। আইসল্যান্ড ইউরোপের উত্তরাংশে অবস্থিত একটি ছোট্ট দেশ। এছাড়াও এটি ইউরোপের সবচেয়ে কম জনবসতিপূর্ণ দেশ। এখানে ১৫ মে থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য একেবারেই ডুবে না। পৃথিবীর এই আশ্চর্যরূপকে দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই দেশে আসে। নাম্বার 3-তে রয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড এমন একটি দেশ যেখানে রয়েছে অসংখ্য হ্রদ বা লেক, আর এই জন্য একে হ্রদের দেশও বলা হয়ে থাকে। গরমের দিনে ভ্রমণ করার জন্য এই দেশটিকে সবচেয়ে আদর্শ দেশ হিসেবে গণ্য করা হয়, আর এই কারণে প্রতি বছর গ্রীষ্মকালে এখানে প্রচুর পর্যটক আসে। গরমের সময় এই দেশে টানা ৭৩ দিন পর্যন্ত আকাশে সূর্যকে দেখা যায়। যেই সময়টাতে রাত থাকার কথা সেই সময়েও এখানে সূর্যের আলো ঝলমল করতে থাকে। দীর্ঘ সময় দিনের আলো থাকায় গরমকালে এখানকার মানুষ অল্প ঘুমিয়েই কাটিয়ে দেয় এবং শীতকালে বেশিরভাগ সময় তারা ঘুমিয়ে কাটায়। নাম্বার 4, কানাডা। কানাডা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দেশগুলোর একটি। এই দেশটি সম্পূর্ণভাবে বরফে ঢাকা। এই দেশটিতেও দিন এবং রাতের একটি বিচিত্র সংমিশ্রণ দেখা যায়। কিন্তু কানাডার কিছু অংশে, যেমন উত্তর পশ্চিম অঞ্চলে, গরমের সময় একটানা ৫২ দিন পর্যন্ত সূর্য ২৪ ঘন্টায় আলো দেয়। ব্যাপারটি খুব অস্বাভাবিক মনে হলেও এই সময়ে বেশিরভাগ দর্শনার্থীরা কানাডার ওই অঞ্চলে বেড়াতে যান। নাম্বার 5-এ জানাবো নরওয়ে সম্পর্কে। নরওয়ে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম, আর এই নরওয়েকে নিশীথ সূর্যের দেশও বলা হয়ে থাকে, অর্থাৎ রাতের গভীরেও এখানে সূর্য দেখা যায়। এই দেশটি আর্কটিক সার্কেলের মধ্যে থাকার কারণে এখানে দিন এবং রাতের অস্বাভাবিক নিয়ম লক্ষ্য করা যায়। মে মাস থেকে শুরু করে জুলাই মাসের শেষ পর্যন্ত টানা ৯০ দিন এখানে সূর্য ডোবে না। এই সময়ে প্রতিদিন প্রায় ২০ ঘন্টা এই দেশের প্রায় সব অঞ্চলেই ঝকঝকে উজ্জ্বল সূর্যের আলো দেখা যায়। বাকি সময়টা আলোর তেজ কমে গেলেও আকাশে সূর্যকে ঠিকই দেখা যায়। আর এই একই ধরনের পরিস্থিতি ক্রমাগত ৯০ দিন পর্যন্ত চলতে থাকে। নাম্বার 6, সুইডেন। এই দেশ অন্যান্য দেশের তুলনায় বেশ উষ্ণ। সুইডেনে একটানা ৬ মাস পর্যন্ত সূর্যের আলো লক্ষ্য করা যায়। মাঝরাতে সূর্য কিছুটা নিচে নামলেও ভোর ৪টা বাজলেই ঝলমলে সূর্য দেখা যায়। এ কারণে সেখানে একটানা ৬ মাস দিন এবং ৬ মাস রাত হিসেবেই ধরা যায়। আপনারা হয়তো ভাবছেন এইসব দেশগুলোতে দিন এবং রাত স্বাভাবিক নিয়মে হয় না কেন। এখন আমি আপনাদের এর পেছনে থাকা বৈজ্ঞানিক কারণগুলো জানাবো। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের পৃথিবী এইরকম গোলাকার, যা নিজের অক্ষের উপর প্রতিনিয়ত ঘুরতে থাকে। আর এই ঘোরার সময় পৃথিবীর যেই অংশটি সূর্যের দিকে থাকে সেখানে দিন থাকে। পৃথিবী যেহেতু ২৪ ঘন্টায় একবার ঘূর্ণন সম্পন্ন করে, তাই একটি অঞ্চল ১২ ঘন্টা সূর্যের দিকে থাকলে বাকি ১২ ঘন্টা অন্য অঞ্চল সূর্যের দিকে থাকে। তাই একটি অঞ্চলে ১২ ঘন্টা দিন এবং ১২ ঘন্টা রাত হয়ে থাকে। কিন্তু পৃথিবী নিজ অক্ষের উপর কিছুটা হেলে আছে, যেমনটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন।
যার ফলে এই অঞ্চলগুলোতে একটানা অনেক দিন সূর্যের আলো পড়তে থাকে। আর যখন পৃথিবী সূর্যের বিপরীত দিকে চলে যায় তখন সেই অঞ্চলগুলোতে একটানা 6 মাস রাত থাকে। আশা করি আপনাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।